বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সুধী, আলোর দিশার আজকের পর্বে এমন একটি ঘটনা নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে যা আপনাদেরকে অন্য এক জগৎ থেকে ফেরাতে সাহায্য করবে। আধুনিক যুগে পরিবেশ রক্ষার সচেতনতা যেমন দিন দিন বাড়ছে, তেমনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ও হাদিস নিয়ে চিন্তা করলেই বোঝা যায় এসব সবুজ ভাবনার গভীরতর ভিত্তি ইসলামের মধ্যেই বহু আগে থেকে বিদ্যমান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশ সম্পর্কিত দৃষ্টিভঙ্গির সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল তিনি দুনিয়ার উপকারিতা ছাড়াও পরকালের সওয়াবের সঙ্গে এ বিষয়টি জুড়ে দিয়েছেন। এই ভিডিওতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কিছু হাদিস তুলে ধরানো হল যেগুলো 1400 বছর আগের হলেও আজকের দিনেও একই রকম প্রাসঙ্গিক। 1 নম্বর, শেষ মুহূর্তে হলেও গাছ লাগাও। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু কাছ থেকে বর্ণিত হাদিসে আছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত কায়েম হওয়ার মুহূর্ত এসে পড়লেও যদি তোমার হাতে একটি খেজুর গাছের চারা থাকে তবে তা রোপণ করে দাও। হাদিস মুসনাদ আহমদ। এই হাদিসটি আমাদের শেখায় জীবনের সর্বশেষ মুহূর্ত পর্যন্ত একজন মুসলমানের দায়িত্ব রয়ে যায় পরিবেশের জন্য অবদান রাখার। গাছ লাগানোর মতো একটি ক্ষুদ্র কর্ম চিরস্থায়ী সওয়াব বয়ে আনতে পারে। 2 নম্বর, গাছ লাগানোর সাদকা। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু কাছ থেকে বর্ণিত আরেকটি হাদিস আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মুসলমান যদি একটি গাছ লাগায় বা কোনো ফসল রোপণ করে এবং তা থেকে যদি কোনো পাখি, মানুষ বা জন্তু খায় তবে তা তার জন্য সাদকা হিসেবে গণ্য হবে। হাদিস সহিহ বুখারী, সহিহ মুসলিম। অর্থাৎ গাছ বা ফসল রোপণ করা শুধু পার্থিব উপকারেই সীমাবদ্ধ নয়, বরং তা সাদকায়ে জারিয়া, অব্যাহত দান এর মর্যাদা পায়। মানুষ, পাখি বা পশু যে কেউ উপকৃত হলে মুসলমান এর জন্য সওয়াব অর্জন করে। 3 নম্বর, ইবাদতেও অপচয় নয়। হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু কাছ থেকে বর্ণিত হাদিসে আছে, একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুয়ের পাশ দিয়ে যাচ্ছেন। তিনি তখন অজু করতেছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন, এত অপচয় কেন? সাদ বললেন, অজুতে কি পানি অপচয় হয়? নবীজি উত্তরে বললেন, হ্যাঁ, এমনকি যদি তুমি প্রবাহমান নদীর থেকেও অজু করো। হাদিস মুসনাদ আহমদ। এই হাদিস শিখায় প্রাকৃতিক সম্পদ ব্যবহারে সংযমী হওয়া জরুরি, এমনকি তা ইবাদতের ক্ষেত্রে হলেও। যদিও অধিক পানি ব্যবহার করাকে অনেকেই অপচয় বলে মনে করে না। 4 নম্বর, পরিবেশ পরিচ্ছন্ন রাখা ঈমানদারের দায়িত্ব। হযরত মুয়াজ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণ সতর্ক করে বলেছেন, 3টি কাজ থেকে সাবধান থেকো যেগুলোর কারণে মানুষ অভিশপ্ত হয়। 1 এমন ছায়াযুক্ত স্থানে মলত্যাগ করা যা মানুষ ব্যবহার করে। 2 চলাচলের পথের মধ্যে মলত্যাগ করা। 3 পানি সংগ্রহের জায়গায় অশুচি করা। হাদিস সুনান আবু দাউদ। এই হাদিস স্পষ্টভাবে পরিবেশ ও জনসাধারণের উপযোগিতার স্থানসমূহ রক্ষা করার নির্দেশনা দেয়া। এ থেকে বোঝা যায় ইসলাম শুধুই ব্যক্তি ইবাদতের শিক্ষা দেয় না, সামাজিক সচেতনতার দিকেও গুরুত্ব দেয়। 5 নম্বর, রাস্তা থেকে ক্ষতিকর বস্তু সরানো। হযরত আবু জার গিফারি রাদিয়াল্লাহু আনহুর কাছ থেকে বর্ণিত হাদিসে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাস্তা থেকে ক্ষতিকর বস্তু সরিয়ে দেওয়াও এক প্রকার সাদকা। হাদিস সহিহ মুসলিম। এই সংক্ষিপ্ত কিন্তু গভীর হাদিসটি আমাদের শেখায় পরিবেশ পরিচ্ছন্ন রাখার ক্ষুদ্র কাজগুলো আল্লাহর দরবারে সাদকা হিসেবে গণ্য হয়। 6 নম্বর, প্রতিবেশীর খেয়াল রাখা। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসল মুমিন সে নয় যে নিজে পরিপূর্ণ খায় অথচ তার প্রতিবেশী ক্ষুধার্ত থাকে। হাদিস মুসনাদ আহমদ। এই হাদিসটি আজকের ভোগবাদী সমাজে একটি অত্যন্ত মূল্যবান শিক্ষা। মুসলমানকে শুধু নিজের আরাম নয়, আশেপাশের মানুষের অবস্থার প্রতিও সচেতন থাকতে হবে। একদিকে এই বার্তা খাদ্য অপচয় রোধে উদ্বুদ্ধ করে, অন্যদিকে সমাজে মানবিক সহমর্মিতা গড়ে তোলে। 7 নম্বর, বস্তুর পুনর্ব্যবহার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে কি করতেন? এমন প্রশ্নের উত্তরে তার প্রিয় স্ত্রী হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, তিনি নিজের জুতা মেরামত করতেন,
কাপড় সেলাই করতেন এবং সাধারণ মানুষের মতো ঘরের যাবতীয় কাজ করতেন। হাদিস আল-আদবুল মুফরাদ। এই হাদিস আমাদের শেখায় কোনো বস্তু একবার ব্যবহার করে ফেলে দেওয়ার শিক্ষা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেয়নি। গৃহস্থালী কাজে অবহেলা করতেন না এবং ছেঁড়া কাপড় বা জুতা সেলাই করে পরতেন, ব্যবহারযোগ্য অবস্থায় নষ্ট করতেন না। ৮ নম্বর, অন্যায়ভাবে প্রাণী হত্যা না করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ন্যায়সঙ্গত কারণ ছাড়া একটি চড়ুই পাখি বা তার চেয়েও বড় কোনো প্রাণী হত্যা করে, কিয়ামতের দিন আল্লাহ তাকে জবাবদিহির জন্য ডাকবেন। সাহাবীরা জিজ্ঞেস করলেন, আল্লাহর রাসূল, ন্যায়সঙ্গত কারণ কি? তিনি বললেন, যদি কেউ তা খাওয়ার উদ্দেশ্যে জবাই করে তাহলে ঠিক আছে, কিন্তু শুধু মাথা কেটে ফেলে দিলে তা অন্যায়। হাদিস সুনানে নাসাই। এই হাদিস পরিবেশ চেতনতা ও প্রাণীর অধিকারের স্পষ্ট শিক্ষা দেয়। ইসলাম জীবন ও প্রাণের প্রতি অত্যন্ত সম্মান দেখায়, এমনকি একটি ছোট্ট পাখির জীবনকেও। ৯ নম্বর, পশুপাখির সেবাও হল পুণ্য। হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর কাছ থেকে বর্ণিত হাদিসে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক ব্যক্তি একবার পথ চলতে গিয়ে তৃষ্ণায় কাতর হয়। সে একটি কূপ পেয়ে তাতে নেমে পানি পান করে। উঠে এসে সে দেখে একটি কুকুর মাটি চেটে খাচ্ছে, তৃষ্ণায় কষ্ট পাচ্ছে। লোকটি ভাবল, এই কুকুরটি তো আমার মতোই তৃষ্ণার্ত। সে আবার কূপে নেমে নিজের জুতা পানি দিয়ে ভরে মুখে করে তা তুলে এনে কুকুরকে পান করাল। আল্লাহ তার এই কাজকে পছন্দ করলেন এবং তাকে ক্ষমা করে দিলেন। সাহাবীরা জিজ্ঞেস করলেন, আল্লাহর রাসূল, পশুপাখিকে পানি পান করানোতেও কি সোয়াব আছে? তিনি বললেন, প্রত্যেক প্রাণীকে সেবা করাকে সোয়াব আছে। হাদিস সহিহ বুখারী, সহিহ মুসলিম। এবং ১০ নম্বর, প্রাণীর প্রতি নিষ্ঠুরতা নয়। হজরত আবদুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুয়ের কাছ থেকে বর্ণিত হাদিসে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক নারী জাহান্নামে প্রবেশ করেছে একটি বিড়ালের কারণে। সে বিড়ালটিকে বেঁধে রেখেছিল, খাবারও দেয়নি, আবার ছেড়ে দেয়নি যাতে সে মাটি থেকে পোকামাকড় খেতে পারে। হাদিস সহিহ বুখারী, সহিহ মুসলিম। নিষ্ঠুরতা যে কোনো জীবের প্রতিই হোক না কেন, তার জন্য শাস্তি নির্ধারিত। ইসলাম শুধু উপকার নয়, অনিষ্ট থেকে বিরত থাকার নির্দেশও দেয়। এই 10টি হাদিস 1400 বছর আগের হলেও আজকের পরিবেশ সংকট ও সামাজিক বৈষম্যের যুগে আশ্চর্যরকম প্রাসঙ্গিক। গাছ লাগানো থেকে শুরু করে পানি অপচয় রোধ, প্রাণী সেবার গুরুত্ব ও সামাজিক সহমর্মিতা, সবকিছুতেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে রেখে গেছেন এক অনন্য সবুজ দর্শন। প্রকৃতি ও পরিবেশের প্রতি ইসলামের এই চেতনা অনুসরণ করলেই গড়ে উঠতে পারে একটি ভারসাম্যপূর্ণতা, দায়িত্বশীল ও কল্যাণময় সমাজ। অতঃপর আমার দিক থেকে যতটুকু সম্ভব আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। আল্লাহ আমাদেরকে শয়তানের ষড়যন্ত্র ও কুমন্ত্রণা থেকে হেফাজত করুন। আমিন। আজকের মতো এই পর্যন্ত। অন্য কোনো বিষয়বস্তুর ভিডিও নিয়ে হাজির হব। সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, একটি করে লাইক দিয়ে আমাদেরকে উৎসাহিত করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।